আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। এই মুহূর্তে আমার আজকের এই ভিডিওটি দেশ এবং দেশের বাইরে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যে যারা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, সিনিয়র সহকারী শিক্ষক, চৌধুরী স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি সহপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি স্কাইটাস টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজে। সুপ্রিয় নবম দশম শ্রেণীর বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় লেনদেন অর্থাৎ লেনদেন অধ্যায়ের যে ধারাবাহিক আলোচনা শুরু করেছিলাম, সেই ধারাবাহিক আলোচনা আজকে 4 নম্বর অঙ্ক। এই 4 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করবো। আশা করি তোমাদের জন্য খুবই ফলপ্রসূ হবে এই আশাবাদ ব্যক্ত করছি। আমি সরাসরি চলে যাই অঙ্কে। তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ আমি বোর্ডে একটি অঙ্ক তুলে রাখছি। তোমাদের পাঠ্য বইয়ের 4 নম্বর অঙ্ক। সেলুন ট্রেডার্স ফেব্রুয়ারি 2017 তারিখে জয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। 2017 ফেব্রুয়ারি 1 নগদে 55 টাকা দরে 115 কেজি চিনি বিক্রয়। 7 তারিখে করছে 52 টাকা দরে 56 কেজি চিনি বিক্রয়। 15 তারিখে 110 টাকা দরে 35 কেজি মসুর ডাল বিক্রয়। এখন বলছে বিক্রয়ের উপর, মানে সবগুলো বিক্রয়ের উপর কারবারি বারটা হচ্ছে 10%। বারটা মানে ডিসকাউন্ট অর্থাৎ ছাড়। এই 100 টাকা 10 টাকা করে ছাড় পাবে। এখন ক নম্বরে বলছে মোট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করে। আমরা ক নম্বর করতে পারি, যদি মোট বলে তাহলে সবসময় একই ঘর, তারিখ বিবরণ, যেহেতু দর পরিমাণ, যেহেতু দর পরিমাণ টাকা। আমার লিখতে হবে মোট বিক্রয় পরিমাণ নির্ণয় করা হবে। যেহেতু আমার স্থান সংকলন, সেক্ষেত্রে আমি পুরোপুরি লিখতেছি না। তোমরা একটু যখন খাতায় লিখবে তখন সুন্দর মতো শিরোনাম অবশ্যই লিখবে। শিরোনাম না দিলে অঙ্কে একদম টিচার যদি মনে করে ভুল, তাহলে অবশ্যই ভুল দিতে পারে। আমাদের বলছি যেহেতু বিক্রয়, সবগুলো যেহেতু বিক্রয় সবগুলাই তুলবো। 2017 ফেব্রুয়ারি 1 চিনি বিক্রয়। এখানে যদি কোনো নগদে চিনি তা হবে দর, মানে প্রতি পিস কত টাকা দরে, 55 টাকা দরে। 55 কত কেজি পরিমাণ, 115 কেজি। 115 কেজি, এই দুটা গুণ করে হবে, এই দেখা অবশ্য 115 আর 55 গুণ করে সম্ভবত 6325 টাকা হবে। 115 গুণ 55, 5 5 25, হাতে আমার 2, 5 চক্কে 5 2 7, হাতে আমার কিছু না, 5 5 5 7 5 5 12 2, হাতে আমার 1, 8 5 13 3, হাতে আমার 6, 6325 টাকা। তারপরের তারিখ হচ্ছে 7 তারিখ। এখানেও চিনি বিক্রয়, তবে ধারে ধারে চিনি বিক্রয়। ধারে রাখলেও সমস্যা নেই। দর হচ্ছে 52 56, সরি এ দুটো গুণ করে 2912 টাকা। ঠিক আছে। তারপর আছে 15 মসুর ডাল বিক্রয়, 115 35, জায়গা 3850। এবার মোট যোগ করি, 13087। বলছি ঠিকই লিখছি, বল 13087, এইগুলো যোগ করে এটাই হবে। এখন কি বলছে, বিক্রয়ের উপর কারবারি বারটা 10%। লিখতে পারে কি, বিয়োগ কারবারি বারটা 10%। এর 10% করলে হবে 13008.7। বিয়োগ করে বিয়োগটাও যাবে, তা হচ্ছে উত্তর 13087 1309। 9 হলে 17 হবে, 8 হলে হাতে আমার 1 7 7 12 এই বিষয়ে কালে
সাত আছে কত হলে শূন্য আছে 17 হবে 8 হলে হাতে আমার এক একের শূন্যর সাথে এক যোগ করলে 1 হয় 7 7 3 আছে কত হলে 7 হয় 10 হয় 7 হলে হাতে আমার এক 2 2 আছে আর কত হলে 1 11,778। এটা হচ্ছে ক নম্বরের উত্তর। বুঝতে পেরেছি? এইগুলা ক্যালকুলেশন করলে হবে। এবার খ নম্বর করি আমরা। খ নম্বর আমরা বিগত কিছুদিন আগে একটা প্রামাণ্য দলিল করছিলাম। খ নম্বরে 1 তারিখে বলা বলে ক্যাশ মেমো। তার মানে 1 তারিখ নগদ ক্যাশ মেমোটা প্রস্তুত করি। ক্রমিক নং হিসাবে বিবরণ। এটা যাই দেখো দর পরিমাণ টাকা তারিখ 1/2/17 সেলিং ট্রেডার্স ক্যাশ মেমো। ক্যাশ মেমোতে লিখতে হবে কি ভাউচার নাম, ক্রেতার নাম, ক্রেতার নাম আছে জয় ট্রেডার্স। তারপরে কি ঠিকানা, যেহেতু ঠিকানা দেওয়া নাই ঠিকানা দেওয়া লাগবে না। এখন আসো, যেহেতু এটা ক্যাশ মেমো, এটা হচ্ছে বাংলায় লিখতে হবে কথায়। ঠিক আছে, ক্রেতার স্বাক্ষর, বিক্রেতার স্বাক্ষর, এটাই বিক্রয় শর্ত বাধ্যতামূলক। হ্যাঁ, বিক্রয় শর্ত না, সরি বিশেষ দ্রষ্টব্য। বিশেষ দ্রষ্টব্য বিক্রিত পণ্য ফেরত নয়। এটা হচ্ছে শখটা গুরুত্বপূর্ণ, শখটা মনে রাখতে হবে। ব্যবসা এক্সাম শখই একই ধরনের। এখন যেহেতু বলছে 1 তারিখের ক্রমে ক্রমে এক, এই জায়গায় ক্রমে ক্রমে ক্ষেত্রে যদি একটা লেখা একটা লিখতে হবে। চিনি বিক্রয় দর হচ্ছে কত 55, 115, 6,325 বিয়োগ 12টা 10%, 633, 32, 5 হবে 33 ধরলাম। 3 আছে কত হলে 5 হবে, 2 হলে হাতে 1, 7 হাতে কিছু না। 3 আছে কত হলে 12 হবে, 9 হলে হাতে আমার 1, 7 হাতে কত হলে 13 হবে, 6 হলে এটা হচ্ছে বিয়োগফল 5,692। সহজ না? সুপ্রিয় শিক্ষার্থী, এখন এখানে বিক্রয় শর্ত দেখা যাচ্ছে কিনা আমি বলতে পারতেছি না, দেখা মনে হয় যাচ্ছে না। বিক্রয় শর্ত, বিক্রয় শর্ত হচ্ছে বিক্রিত পণ্য ফেরত নয়। এটাই বিক্রয় শর্ত, খুবই গুরুত্বপূর্ণ। বিক্রয় শর্ত যদি না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ভুল ধরলেও ধরতে পারে টিচার, যদিও সম্ভাবনা খুবই কম, তারপরেও বিক্রয় শর্ত অবশ্যই দিতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে ক্যাশ মেমো। হ্যাঁ, এখন গরম মানে বলছে কি 15 তারিখ লেনদেনের অবলম্বনে একটি চালান তৈরি করো। চালানের ক্ষেত্রে এইখানে শুধু চেঞ্জ হবে চালান নাম।
এইখানে হবে চালান, এইটা হবে না, এটা হবে হচ্ছে বিক্রয় শর্ত। এখন এখানে তোমার বিশেষ দ্রষ্টব্য দিলেও চলবে, না দিলেও চলবে। বিশেষ দ্রষ্টব্য দিলে ভালো, এটা অলঙ্কার আর কি। এই বিক্রয় শর্ত দিয়েছে বিশেষ দ্রষ্টব্য হচ্ছে ভুল ত্রুটি সংশোধনযোগ্য, ভুল ত্রুটি সংশোধন, ঠিক আছে? উপরে সব ঠিক। তারিখটা চেঞ্জ করি, তারিখটা হচ্ছে বলছে কত, 15 তারিখ। ছক একই, ঠিক আছে? এখন যদি 15 তারিখ লিখছে, 15 তারিখ কি আছে, মসুর ডাল বিক্রয়, তাই না? মসুর ডাল বিক্রয় কত টাকা, দর হচ্ছে 110 35 কেজি, গুণ করছিলাম ক নম্বরে কি, 3850। যথারীতি বারটা বাদ দিতে হবে, 10% 385 টাকা। 5 আছে কত, 10 হয় 5 করে হাতে 1, 9 আছে কত, 6 হলে হাতে আমার 1, 4 3465 টাকা। আমি কি 3465 টাকা মাত্র। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা যে অঙ্কটা করলাম, অঙ্কটা খুবই সহজেই করা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। আমার যদি যেগুলো আমি হিসাব বিজ্ঞানে যে চালান সময়ের ঘর অঙ্কন করেছিলাম, বা চালান হিসাবে যে প্রামাণ্য দলিল নিয়ে আলোচনা করেছিলাম, যদি প্রামাণ্য দলিলের ক্লাসটি দেখে থাকো তাহলে তোমাদের এই অঙ্কটা খুবই সহজেই শেষ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসটা কেমন লাগলো সেই বিষয়টি তোমরা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবা। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মাঝেও শেয়ার করবা, তাদেরকে দেখে উপকৃত হওয়ার সুযোগ করে দিবা। তো শিক্ষার্থী সবাই ভালো থাকবা, সবাই সুস্থ কামনা করে আজকের ক্লাস এই পর্যন্তই। সবাই ভালো থাকবা, খোদা হাফেজ।